যুক্তরাষ্ট্রের সাথে চলমান ২ সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে, তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কোনোভাবেই থামছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকির মুখে পাল্টা হুমকি দিয়ে নিজেদের কঠোর অবস্থান জানান দিচ্ছে ইরান। এবার সরাসরি আমেরিকা ও ইসরায়েলকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি। রোববার এক বিবৃতিতে আমির হাতামি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্থল, আকাশ ও সমুদ্র পথের নিরাপত্তা রক্ষায় আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি স্পষ্ট করে বলেন, শত্রুর যে কোনো ধরনের আগ্রাসন ও উস্কানি মোকাবেলায় ইরানের সেনাবাহিনী তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। ইরানের সামরিক সক্ষমতা আরও উন্নত ও আধুনিক করার উপর গুরুত্ব আরোপ করে সেনাপ্রধান জানান, সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা শত্রুর যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে চূড়ান্ত ও সিদ্ধান্তমূলক জবাব দিতে সর্বদা সজাগ রয়েছে। তিনি আরও দাবি করেন, ইরানি সেনারা আত্মোৎসর্গের মানসিকতা ও জিহাদি চেতনায় উজ্জীবিত হয়ে নিজেদের পবিত্র দায়িত্ব পালনে অবিচল রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আপোষ করা হবে না উল্লেখ করে সেনাপ্রধান সতর্ক করে বলেন, প্রতিটি সেনার আঙুল এখন অস্ত্রের ট্রিগারে রয়েছে। মাতৃভূমির জন্য জীবন দিতে সেনারা বিন্দুমাত্র দ্বিধা করবে না। মূলত আন্তর্জাতিক চাপ ও আঞ্চলিক অস্থিরতার মধ্যে নিজেদের সামরিক শক্তি ও জাতীয় সংকল্পের জানান দিতেই ইরানের পক্ষ থেকে এই কঠোর বার্তা দেওয়া হয়েছে। তারেক আজিজ, এটিএন বাংলা।